মানে ঈদের আগের দিন বিকালবেলা বাসা থেকে নিচে নেমে গেলাম ছাগলদের সঙ্গে একটু মিট আপ করতে। উদ্দেশ্য ছিল ঈদের অতিথিদের একটু ভালোভাবে আপ্যায়ন করা। যদিও সামনে দাঁড়িয়ে আছে এক একজন এক এক রকমের চরিত্র, সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু ক্যামেরা ঘোরাতেই দেখি মুহূর্তের মধ্যেই মনে পড়লো আমি ওকে ভিডিও করছি নাকি সে আমাকে পর্যবেক্ষণ করছে। এইখানে এই দুইটা ছাগল যেভাবে খাওয়া শুরু করেছে মনে হচ্ছে পৃথিবীর সবকিছুই তাদের কাছে গুরুত্ব। আর পাশের জন যেভাবে গলা উঁচু করে তাকাচ্ছে মনে হচ্ছে হঠাৎ করে যেন তার জীবনের রহস্য গবেষণা করে বের করে ফেলেছে। এই কম্বো প্যাকেজটা দেখে মনে হচ্ছে দুইজন খাদ্যমন্ত্রী আরেকজন গবেষণা মন্ত্রী স্বয়ং আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আরেক মহাশয়ের কাছে গিয়ে ভাবলাম একটু খাওয়ার দৃশ্যটা ক্যামেরা বন্দি করি, বাট ক্যামেরা অন করার সাথে সাথেই তার খাওয়া অফ। যেইভাবে প্রথমে আমার দিকে তাকিয়েছিল মনে হচ্ছে আমার গত 5 মিনিটের হিসাব নিকাশ সব তার কাছেই জমা। অবশ্য এখন অবস্থা এমন যে আমার দিকে তো দূরে থাক, ক্যামেরার দিকেও গুরুত্ব দিচ্ছে না। আমিও অবশ্য হাল ছাড়ার পাত্রী নই। আজ একটা দফারফা হবেই, দেখবো কে আগে থামে, ওর চুলকানো নাকি আমার দাঁড়িয়ে থাকা। ফাইনালি টানা 35 মিনিটের যুদ্ধ শেষে আমারই জিত হলো। আমি এখনো দাঁড়িয়ে আছি, কিন্তু ওনার চুলকানো ফাইনালি শেষ। উনিও আমার কাছে হার মানতে প্রস্তুত। আবারও ব্যাক করলাম ছাগলদের দুনিয়া। এরপর দেখি আমার ছোট ভাই আবার ছাগল ফিডিং ডিপার্টমেন্টের ম্যানেজারিং খুলে বসেছে। ছাগলটাকে দেখেও একদম খুশি মনে হচ্ছে, কারণ একদম ফ্রি ডেলিভারি সার্ভিস। ছাগলদের নিচের সিন শেষ করে ভালো, এবার একটু ড্রোন সিন নেওয়া যাক। আজ গরিব বলে ড্রোন না নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠেই মোবাইল দিয়ে ভিডিও করছি। এই তো ঈদের মেহমানদের সাথে বিকালের সময়টা কাটিয়ে বাসায় চলে আসি। তারপর তেমন কোনো ভিডিও করা হয় নাই। দেন হচ্ছে রাতের বেলা পাশের ফ্ল্যাট থেকে আমার কিছু ফ্রেন্ডসরা আসে, তো তাদের সঙ্গে এখন লুডো খেলছিলাম। যদিও তারা আসাতে একটু মজাই হচ্ছিল। অ্যান্ড বাই দ্য ওয়ে আমার অন্যান্য যে সকল কাজিনসরা ছিল তারা সবাই গ্রামের বাড়িতে চলে গিয়েছে। আর এখানে যেহেতু আমি একা, তাই আমার মোটামুটি বোরিংই যায়, তেমন কিছু করার থাকে না। তো তাদের সঙ্গে একটু আড্ডা দেন খেলাধুলা করছিলাম। যেহেতু রিয়েল লাইফে লুডো খেলা হচ্ছে আর এদিকে চিটিং থাকবে না, সবাই বুঝি সৎ, তা তো কখনই হবে না। তো এখানে আমাদের ঝামেলা লেগে যায়। তো দেন হচ্ছে আমরা তাও খেলাটা কন্টিনিউ করে যাই। তারপরে এই তো আমরা অনেকক্ষণ আড্ডা মারছিলাম। তারপর দেখি মামুনি আমাদের সবার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছে। দেন এখানে হচ্ছে আমি সবার কাছ থেকে রিভিউ চাচ্ছিলাম কেমন হয়েছে খেতে। অনেক মিষ্টি মানুষ, আন্টি রান্না সব মিষ্টি হবে, এটা বুঝাই যাচ্ছে। তো এই তো খাওয়া দাওয়া শেষে আমরা প্রায় 12টা পর্যন্ত আড্ডাই মারি। এই তো আমার চাঁদ রাত উদযাপন ছিল এটুকুই। তারপর ঈদের দিন দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তো এই তো সরাসরি চলে আসলাম একদম ঈদের দিন। সবাইকে জানাই ঈদ মোবারক। তো এখন ভালোভাবে রুমগুলো ক্লিন করে নিব। রুমগুলো ক্লিন করার পরে দেখি অলরেডি কোরবানি স্টার্ট হয়ে গিয়েছে। তো জুম করে দেখানো ট্রাই করছিলাম। বাট ওই দিনের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। মেনলি গত 2-3 দিন ধরে যে পরিমাণ তুফান, বাট ঈদের দিন রোদ উঠেছে অ্যান্ড একটু বেশি রোদ বোধ হয়। মোট কথা ওই দিন অনেক রোদই ছিল। তো এখন মামুনি অনেক স্পেশাল বিরিয়ানি রান্না করেছিল, তো এখন বিরিয়ানিটা খাচ্ছি। আর ওই দিন মেনলি আমি অনেক সিক ছিলাম, যার কারণে ডেজার্ট আইটেমগুলো ভালোভাবে ভিডিও করতে পারিনি। ওই দিন মেনলি আমি সারাদিন শুয়েছিলাম, কজ আমার অনেক জ্বর ছিল। বাই দ্য ওয়ে এদিকে আমাদের ছাগলের মাংস রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা রান্নার জন্য ছাগলের মাংস বসিয়ে দিচ্ছি। তো এই তো এখন খাসির মাংসের মধ্যে প্রয়োজনীয় মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। দেন গরুর মাংস আনা হয়, বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে আর ভিডিও করা হয়নি। তখন মাংস চুলায় রান্নার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। অ্যান্ড যেটা বলেছিলাম, আমার সিকনেসের কারণে আমি দিনটাকে ভালোভাবে এনজয় করতে পারিনি। তারপর হয়েছে আমার পাশের ফ্ল্যাটের 2টা ফ্রেন্ডস আসে আমাকে ছাদে নিয়ে যাওয়ার জন্য। যদিও প্রচুর অসুস্থ ছিলাম, তাও তাদের সঙ্গে একটু গেলাম। ভাবলাম একটু হাঁটাহাঁটি করলে বোধহয় ভালো লাগবে। সিকনেসের জন্য মেনলি আমার দিনটা এত বোরিং লাগতেছিল আর খুবই খারাপ লাগছিল, কজ আমি ঈদের এত প্ল্যান ছিল, আমার কোনোটাই সাকসেসফুলি হয় না। তো এই ছিল আমার ছোটোখাটো একটা ঈদ ব্লগ। ইনশাল্লাহ সুস্থ থাকলে দেখা হচ্ছে নিউ আরেকটি ব্লগে। সো সেই পর্যন্ত ওয়েট করো, টাটা।